নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ আলু কষা, যা কিনা লুচি, রুটি, পরোটা, নান, পোলাওয়ের সাথে গরম গরম খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আলু কষা রেসিপিটি। এখানে আমি আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। সমস্ত আলুর টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটার সাথে ভালো করে আলুর টুকরোগুলোকে মিশিয়ে নেব। আলুটা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো, দিয়ে আমি আবারও এটাকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে আবারও আমি সমস্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলু টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও হালকা গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, এভাবেই আমি একটার পর একটা মশলা দেব আর আলুটাকেও ভালো করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবারও আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ বড় চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব।
এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, দিয়ে আবার হালকা একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আলুটা কতটা ভালোভাবে কষানো হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। ভালো করে মশলাটার সাথে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব, কারণ কষতে কষতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে নিয়েছি, এবার হালকা একটু মিশিয়ে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখে নেব সব কিছুর পরিমাণ ঠিক আছে কিনা। এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ নুন লাগবে, তাই আমি নুনটাকে দিয়ে আবার হালকা করে একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম আলু কষা। এই গরম গরম আলু কষা লুচি, পরোটা, নান, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।